আলাইহিস সালামকে পাঠাইছে। মুসা আলাইহিস সালাম ওই জামানার বড় পণ্ডিত। কয়ে মুসা, তোমার যাইতে হবে খোয়াজ খিজির আলাইহিস সালামের কাছে যদি জ্ঞান আনতে যেতে হয়। এবার রুহের জগতে খিজির আলাইহিস সালাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, দুইটা রুহু এক জায়গা। আল্লাহ পাঠাইলেন আব্দুল কাদেরকে, পাঠাইলেন রুহের জগতে, পাঠাইলেন খিজির আলাইহিস সালামের কাছে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। খিজির আলাইহিস সালামকে সালাম দিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বড় পীর সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে গাউসে পাক। গাউসে পাকের সালামের উত্তর দিলেন খিজির আলাইহিস সালাম। দুজনের সালাম বিনিময় হলো। এখন দুজনের মধ্যে কে বড় কে ছোট এখন মাপামাপি হবে। খোয়াজ খিজির বড় না গাউসে পাক আব্দুল কাদের জিলানী বড়? দুজনের মধ্যে শুরু হয়ে গেল। এখন মুসলমান শুনে নাও, খোয়াজ খিজির বলে দুজনের মধ্যে এখন রুহের জগতে খেলা শুরু হয়ে গেল। শুনে নেন মুসলমান, আমিও পালাইব আপনি খুঁজে দিবেন, আপনিও পালাইবেন আমি খুঁজে দিব। গাউসে পাক বলে ঠিক আছে, আপনার সঙ্গে এখন খোঁজাখুঁজি হবে, কারণ কোন দরজায় আপনি অলিকুলের সম্রাট, আর আমি খিজির আলাইহিস সালাম আল্লাহ যে জ্ঞান দান করেছে সেই জ্ঞান আপনাকে শিক্ষা দেওয়ার জন্য রব্বে কারিম আমার কাছে পাঠাইছে। আমি এটা শিক্ষা দিব, কারণ আপনিও দুনিয়ার জগতে যাবেন গোটা নূরে মুহাম্মাদের উম্মতদেরকে পথের দিশ পথের সন্ধান দেওয়ার জন্য। নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সর্বশেষ যেখানে নবীদের দরজা বন্ধ, বিলাতের দরজার উচ্চ মাকাম আপনাকে দান করেছে, আর ওই উচ্চ মাকামের ওলি হইয়া এই পৃথিবীর মধ্যে আপনি আগমন করবেন। আপনার সঙ্গে এখন একটু বোঝাপড়া হবে কে কত জ্ঞানী। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খোয়াজ খিজির আলাইহিস সালাম বলে ঠিক আছে আপনি পালান। খিজির আলাইহিস সালামের সাথে পলাপলি খেলতে দুজন, রুহের খুব উত্তেজগৎ, পালাপালি মানে লুকোচুরি। গাউসে পাক পলাইছে। গাউসে পাক যখন পালাইছে, এখন খোয়াজ খিজির আলাইহিস সালাম খুঁজে পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে ডাক দে বলে গাউসে পাক আপনি আসেন, বাইর হয়ে আসেন। খুব দ্রুত খুঁজে বাইর করে ফেলেছি। এবার খোয়াজ খিজির আলাইহিস সালাম বলে আমি এখন পালাইবো, আপনি খুঁজবেন। খোয়াজ খিজির আলাইহিস সালাম উনি পালাইলেন। গাউসে পাক খোঁজা শুরু করলো, আসমান জমিন পানি পাতাল পৃথিবীর সব জায়গা খুঁজতে লাগলেন। কোথাও খোয়াজ খিজির আলাইহিস সালামকে খুঁজে পান না, কোথাও খুঁজে পাচ্ছেন না। বুঝে নিয়েন কিন্তু এই দরজাটা কত বড়, সেই বড় দরজাটা একটু আগাইলেই বুঝতে পারে। সব জায়গা পাহাড়ে নদীতে সব জায়গায় গাউসে পাক নজর দিছে, কোথাও খুঁজে পায় না। গাউসে পাক ডাকতে বলে খিজির আলাইহিস সালাম আপনাকে আমি পানির মধ্যে খুঁজলাম পাইলাম না, পাহাড়ের মধ্যে খুঁজলাম পাইলাম না, জমিনের মধ্যে খুঁজলাম পাইলাম না, আপনাকে আসমান জমিনের মধ্যে যত জায়গা আছে সব জায়গা খুঁজলাম, আমার দেহের মধ্যে খুঁজলাম পাইলাম না। আপনি বাহির হয়ে আসেন, কোথায় আছেন তাড়াতাড়ি বাহির হয়ে আসেন। এর মানে এই নয় যে গাউসে পাক পরাজয় মানছে না। গাউসে পাকরে জ্ঞানের খেলার মধ্যে শুরু হয়ে গেছে, জ্ঞানের খেলা। এই শরীয়তের খেলা নয়, মারেফাতের খেলা। যে খেলা শুরু করে দিছে আমার আল্লাহ রূহের জগতে, যে খেলা খেলেছে গোটা বিশ্ববাসীকে নিয়ে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আয় বড় পীর আব্দুল। এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। এইবার খিজির আলাইহিস সালাম বাইর হয়ে আসিয়া ডাকতে বলে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি তোমার এত ফস করে খুঁজে পেলাম, আমাকে তুমি খুঁজে পেলে না। বলে হুজুর আপনাকে এমন মর্যাদা এমন দরজার ওলি বানায়া দিছে। খিজির বাজন মুসলমান শোনো, খোয়াজ খিজির আলাইহিস সালাম যাকে এত দপ্তর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, আপনি কোথায় ছিলেন? বলে শোনো তুমি কোথায় কোথায় খুঁজেছো? বলে আসমান জমিনের ভিতরে, পাহাড় নদী নদী নালা পৃথিবীর যত জায়গা আছে সব জায়গা আমি খুঁজলাম, কোথাও আপনাকে পাইলাম না।
কোথাও আপনার সন্ধান পাইলাম না। আপনি বলেন আপনি কোথায় ছিলেন? বলে শোনো শোনো গাউসে পাক শোনো, আমি তো তোমার মধ্যেই ছিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। গাউসে পাক বলে কি বলেন আপনি আমার মধ্যে ছিলেন? বলে হ্যাঁ, কারণ তোমার এই মাথার মধ্যে মগজ, এই মগজের মধ্যে পানি আছে। প্রতিটা মানুষের প্রতিটা মাথার মধ্যে মগজ আছে। গভীর মনোযোগ, কত জ্ঞান নিয়ে গাউসে পাক আসছে খেয়াল করবেন। এইবার শরিয়াতের মৌলবীদের মাথা নষ্ট হইব, কথা বুঝিনি, এটা নিয়ে রিসার্চ করতে হইব। এই জন্য যেমন লালনকে নিয়ে রিসার্চ করেন, শাহজালালকে নিয়ে রিসার্চ করেন, গাউসে পাককে নিয়ে রিসার্চ করেন, বই পড়েন, ডিগ্রি নেন, তারপরে কিছু জ্ঞান পাইবেন। আমার বাবারা আমার, গাউসে পাক ডাকতে বলে হুজুর কোথায় ছিলেন? বলে আমি তোমার মজকের মধ্যে। তুমি কি পাও নাই আমারে? তুমি তো ওখানে খোঁজো নাই। পাহাড়ে খুঁজেছো, পাওয়া সম্ভব নয়। নদীতে খুঁজেছো, তুমি পাও নাই। কারণ আমাকে তো আল্লাহ পানির দায়িত্ব দিছে, পানির দায়িত্ব দিছে পানির চলানোর জন্য। তুমি পানির মধ্যে, পাহাড় নদীর মধ্যে, তুমি সাগরের মধ্যে খুঁজেছো, নদীর মধ্যে খুঁজেছো, আসমান জমিনের মধ্যে খুঁজেছো। তুমি তো তোমার মধ্যে খুঁজেছো, কিন্তু তোমার মেমোরির মধ্যে আমি আছি, তুমি এটা খুঁজতে পারো নাই। কারণ তোমার এই মাথার মজুকের মধ্যে যে পানিটা আছে, ওই মজকের মধ্যে আমি ছিলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। গাউসে পাক বলে হুজুর আপনি এখানে ছিলেন? আমি তারা সারা পৃথিবী খুঁজলাম, সারা পৃথিবী। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে খোয়াজ খিজির ওকে বলে দাও, এই পৃথিবীর মধ্যে আমি গাউস পাককে এত শক্তি, এত মেধা, তোমার ভিতরে যে জ্ঞান আমি আল্লাহ দান করেছি, এই জ্ঞানটাও আমি গাউসে পাকের মজকের মধ্যে দিয়ে দিলাম। আরো জোরে। গাউসে পাকের মজকের মধ্যে খোয়াজ খিজির আলাইহিস সালাম প্রবেশ করার কারণে রব্বুল আলামিন গাউসে পাককে আরো উচ্চ মাকাম দান করছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ আমার, এই গাউসে পাক তামাম পৃথিবীর ওলিদের সম্রাট, ওলিদের রাহবার, যাদের কথা আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে তোমাদের উপরে জানান, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লায়ামাউত তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমে। আরো জোরে বলেন নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও। নবীর প্রেমিক যে জনা, হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দালা হাদিসে কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না কোরআন হাদিস খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। আরো জোরে বলেন তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। এর টমটসার মাঝারে, টমটমসার মাঝারে আসিলে ভক্তগণে দেখেন দয়াল পীর স্বয়ং নজরে, মুরিদের সাধনা ভক্তের কান্না, মুরিদের সাধনা ভক্তের কান্না, কামেল পীর সারা কেউ বোঝে না, তারে
মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। এই প্রথম বলছে না উঠাউঠি করা যাবে না, উঠতে হলে একবার উঠতে হবে। একজনের কারণে যাই মাহফিলের সম্পূর্ণ গজবটা তার ব্যাগে জুটে যাবে। এখানে দুইটা জিনিস পায়, একটা হলো রহমত, একটা গজব। ডায়াবেটিস নাকি সব? ডায়াবেটিস ওলা মানুষ মাহফিলে বসে কেন? না বসাই ভালো। একজনের কারণে যখন গাড়ির পথে সময় হাঁটিয়ে যাচ্ছে আর একজনের ক্ষতি হচ্ছে, ধ্যানটা নষ্ট করতেছে। ঠিক কিনা ভাই? ঠিক কিনা? একজন মানুষ ধ্যান ধরে আলোচনা করে কান্দের পর হাত দিয়ে চলে যাচ্ছে। আর যদি ডায়াবেটিস তাদের কপালাতে এমনি ডায়াবেটিস তোরা নিতেছিস, 2-4 ঘন্টা বসে থাকা, একটু কষ্ট করে ধ্যান ধরে বয়া থাকো। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। অলিগণ মরে, কথা বলেন মরে। হাদিস বিশ্বাস করেন কে কে? হাদিস মানেন কে কে? একটু হাত উঠান না। যারা মানিস না তারা হাত উঠাইস না। ওর বল মানিস না কি, কোথায় দলিয়ে যাবার জানা? যারা হাত উঠান নাই যে জানি, আমি কইছি মানি যারা, তারা হাত উঠে। যারা মানেন নাই হাত উঠান নাই, তো আমার বলেন যে হুজুর মানি না, কিসের কারণে মানেন না বলবেন না। হাদিস না মানার সঙ্গে সঙ্গে সে কাফের। হাদিস অস্বীকার করা, হাদিসকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করলে সে ঈমান থাকবে? তার যারা বলেন ঈমান থাকবে। রাসূল বলে মেরকাত শরে মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, আল্লাহর ওলিগণ মরে না, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। ওমর আপনার বডি আর তাদের বডি এক না। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। এই গাউসে পাক শোনো, তার নানার বাড়িতে আছে, ছোট্ট মানুষ। আমি কথাগুলো আলোচনা করে দুনিয়ার বলে, মা গো বুড়ি মা, তুমি কাঁদতেছো 12 বছর কিসের জন্য? বাজান রে, আমার একটা ছেলে ছিল, এই ছেলেটা বিয়া করতে পাঠাইছিলাম বড় শখ করে ওই গ্রামে, ওই যে নদীর ওই পারে নৌকা বইরা যাত্রী নিয়ে যাইছিল। এই যাত্রী নিয়ে আসার সময় নৌকা ডুবে বউ ছেলে মেয়ে যাত্রী সবগুলো মারা গেছে। এই 12টা বছর অপেক্ষা আছে যদি ছেলে ফিরে আসে। আমি তো মা, দুঃখিনী মা। এই মায়ের মন তো আর মানে না, মন চাই নদীর কিনারে আসলে মনে হয় ডাকলে পারে সন্তান আইব। এই জন্য বইয়া বইয়া কান্দি। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন। মা, এটা তো রব্বি কারিম নিয়ে গেছে, মারা গেছে, 12 বছর আগে মরছে, ওর গোস্ত পয়সা গেছে, হাড্ডি গুড্ডি পয়সা গেছে, গোস্তগুলো মাছে খাইছে, আঙ্গুরে খাইছে। মা তুমি বয়া বয়া তাবারও কাছে খাইয়ে যায়। এগুলো তুমি মা বয়া বয়া কান্তছে, ঘটনা রাখি মা, এগুলো তুমি বাড়ি যাও। বাড়ি যাবো না বাবা, বসে আসি, বসে আসি। একটা মাত্র ছেলে, কি নিয়ে যাবো? ছেলে নাই, আমার স্বামী নাই, বাল বাচ্চা কেউ নাই, একটাই ছেলে ছিল। ওর স্মৃতি ধরে বাঁচতে চাই বাবা। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কত মায়ার দয়া শরীর ছিল। আরে আসলে যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিয়ে যে আমি বলো গাউস সাহায্যকারী, বড় সাহায্যকারী। সে মানুষের করুণ, মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না, সঙ্গে সঙ্গে রব্বে কারিমের কাছে বসতেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। সে বসতেন। গাউসে পাক বলতেছে আল্লাহ, আল্লাহ এই বুড়ি মা 12টা বছর কাঁদতেছে। এই অবস্থা এখন জিবরিল আয়া এলহামের মাধ্যমে ওলিদের কাছে আসে, এলহাম নবীদের কাছে আসে ওহী, এলহামের মাধ্যমে জানতে, এ গাউসে পাক পাগলামি করো না, 12 বছর আগে মারা গেছে, ওর গোস্ত খেয়ে ফেলছে, মাছে খাইছে, হাঙ্গরে খাইছে, হাড্ডিগুলো পয়সা গেছে, এখন ওরা কি করবা? এখন তুমি আমার কাছে দোয়া করতে, আল্লাহর কাছে দোয়া করে লাভ নাই, এটা ফিরানো সম্ভব না। গাউসে পাক, আল্লাহ তুমি তো রহিমের রহিম, রহমান, তুমি গফুরুর রহিম। এ আল্লাহ তুমি তো দয়ার সাগর, তুমি তো ভক্তের নিরাশ করো না। ও আল্লাহ, তুমি তো ভক্তের নিরাশ করো না। ওই মা দুঃখিনী চোখের পানি সহ্য করতে পারি নাই। তুমি কাজ করো, তুমি গোস্ত মাংস খালি কুন আর ফাকুন বলবা, হয়ে যাইব। তোমার কি বেশি পাওয়া লাগবো? আমি গাউসে পাক তোমার কাছে ফরিয়াদ করি, ওই মার মুখে হাসি ফুটাইতে হবে, দিতেই হবে ফিরায়া। সুবহানাল্লাহ, আরো জোরে দাবি করছে, কিরাম দেখছেন, দিতেই হবে, দিতেই হবে। গাউসে পাক দোয়া, লম্বা দোয়া শুরু করছে, হাত আর নামায় না, হাত আর এলহামের মেয়ে। গাউসে পাক আর কত হাত লেগে গেছে গাউসে পাকের। আল্লাহ তুমি যদি না উঠায় দাও, আমিও হাত উঠে আজকে নামাইতাম না। হাত যে উঠাইছি আর নামাবো না।
রব্বে কারিম গাউসে পাকের কষ্ট দেখে কয়, গাউসে পাক, আমি তোমার ফরিয়াদ কবুল করেছি, হাত নামাও। সঙ্গে সঙ্গে ওই 12 বছর আগে ডুবন্ত নৌকা, স্ত্রী, আপনার ছেলে, নববিবাহিত সন্তান সব ভেসে উঠছে। জোরে বলেন না মারহাবা। এই কথাগুলো শরীয়তের মৌলবীরা শুনলে ওর মাথা খারাপ হইবে না? কথা কইতে নির্বাক, মাথা খারাপ হইবে না? এই লাদন্নি তো চাইতে হলে এলমে হুজুর, এলমে শরিয়াত, এলমে তরিকত, এলমে তরিকাতের জ্ঞান অর্জন না করতে পারলে, এলমে শরিয়াতের জ্ঞান দ্বারা মাপকাঠি করে ও জীবনেও পীর মুরিদি করতে পারবে না। এই জন্য মাস্টার ইবলিস ছিল, এলমে শরিয়াতের জ্ঞান অর্জন করেছিল, এই জন্য খোদা তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছিল। আর এলমে লাদুন্নি, এলমে হুজুরি এই জ্ঞান যখন অর্জন করতে পারবে, ওই মাকামে যখন পৌঁছাতে পারবে, ওই ব্যক্তি তো দুনিয়ার মধ্যে খাঁটি মুমিন হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এই বিদ্যা অর্জন করতে হলে এলেমের বাহাদুরি, সারো ধনের গৌরব তুমি। আল্লামা শেখ সাদী বলতেছে, ওরে কামেলের পদতলে জীবনটুকু দাও ঢেলি। বলেন কামেলের পদতলে জীবনটুকু। আহা, দেখ না ফরিদ করিল দান, অমূল্য চকুরত। আরে ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। ওরে ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। আহা, এর মেলা দন্নি নাহি যার দজকে দেশে ওরে এলমে শরিয়াত নাহি যার দজকে সেই শরিয়াত তরিকত হাকিকত মারিফাত। এই প্ল্যাটফর্ম কঠিন জায়গা। আমার বাবারা, বন্ধুরা আমার, এই জায়গাটা আমাদের যাইতে হলে, এই বিদ্যা অর্জন করতে লাগলে একদিনে পাওয়া যাবে না। এই যে সাধনা করতে হবে, রিয়াজু করতে হবে। রিয়াজু করতে হলে কামেলের দপ্তারে পাগলের মতো হামুড়ি খেয়ে খেয়ে গোড়ায় গোড়ায় পড়তে হবে, নিজেকে মিসকিন সাজতে হবে, পীরের দরবারে মিসকিন সাজতে